গুরুদেবের কাছে যে কথা তিনি বারে বারে বলে চলেছেন, কিভাবে এই মোহময় জগৎ থেকে আমরা মুক্ত হতে পারবো, সেই সঠিক পথের সন্ধান আমরা আবারও একবার শুনে নেব গুরুদেবের কাছে। হ্যালো হ্যালো হ্যালো, ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়ের, আজকে এই আশ্রমের বার্ষিক উৎসব। তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক, তোমরা আনন্দে থাকো। এই কারণে বলতে হবে, দেখো, ভালো থাকতে গেলে মানুষের জীবনের সব থেকে ব্যাপার হচ্ছে ভালো থাকা। ভালো থাকতে গেলে কি করে ভালো থাকবে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ, সাউন্ডটা ঠিক করতে হবে। হ্যালো, একটু বাড়া বাবা, শুনতে পাচ্ছে না। হ্যালো, ঠিক আছে প্রিয়, আর একটু বাড়াতে বলছি। ওই দেখ, হ্যালো 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 হ্যালো, উত্তম ভাইয়া, ধরে রেখেছি তুমি যাবে গো কোথায় যাবে, গো কোথায় ধরে রেখেছি তুমি যাবে গো কোথায় যাবে গো কোথায় তুমি যাবে গো কোথায়। তোমার এই প্রেম জোয়ারে এ ফকির ভেসে যে বেড়ায়, তোমার ওই প্রেম জোয়ারে ফকির ভেসে যে বেড়ায়, যাবে গো কোথায় যাবে গো কোথায়। জানি তুমি পারবে না গো, জানি তুমি পারবে না গো, ছাড়তে যে যাবে গো কোথায়। এরকম একটা ভালোবাসা চাই, কেমন? ঠিক এইরকম একটা ভালোবাসা চাই, তাতে জোর আছে। তুমি যেখানেই যাও তুমি ছাড়তে পারবে না। জীবন
তুমি পারবে না গো, জানি তুমি পারবে না গো ছাড়তে যে আমার। যাবে গো কোথায়, যাবে গো ধরে রেখেছি যাবে গো। কোথ দিয়ে ধরতে হবে জানো? সব ছেড়ে দিলে সেই ধরাটা হয়। কেমন? সব যদি ছেড়ে দাও তখন হবে আর একটা ধরা। আমরা ছাড়তে পারি না বলে ধরতে পারি না। দুটো হাতে ব্যাগ, দু হাতে ব্যাগ ভর্তি নিয়ে চলেছি, বলছে আমার ব্যাগটা ধর। বলে আমি ধরবো কি করে, আমার দুটো তো ঝোলা, দু হাত ভর্তি। তোমরা দু হাতে ভর্তি ঝোলা নিয়ে চলেছ। তোমাকে আর কেউ যদি, প্রভু যদি বলে এলে এই ঝোলাটা নে, তুমি ধরার তোমার জায়গা নেই। কারণ তোমার এক হাতে তোমার এই ছেলে মেয়ে সংসার, বাবা মা সংসারে বেঁচে থাকা, এটা তোমার এক হাতে ধরা উচিত ছিল। আর এক হাতে ধরা উচিত ছিল সেই জগৎ জননী জগন্নাথকে। কেন না? তাহলে কি হতো না, তুমি সবটা সামলাতে পারত। আজ তুমি বড় হিমশিম খাচ্ছ, বুঝলে? তুমি নিজেকেও সামলাতে পারছো না, অন্য কাউকে সামলাবে। তো সেই কারণে এই সামলাতে গেলে শুধু 10 পাতা বই পড়লে হবে না, অনেক শ্লোক আওড়ালে একদম বড় বড় দাড়ি জটা রাখলাম, একদম বিশাল বড় বড় পুজো করলাম, হবে না। যদি বলো বাবা বলছো কি করে, না এই কারণে বলতে পারছি, তুমিও যেমন ছোট থেকে দেখছো, আমিও তো দেখছি। কি কি হবার কি আছে? হবার কি আছে? হবেই বা কি? হবার কি না, হবার হচ্ছে এইটাই আছে। আমরা ভীষণ হিসকুটে, আমাদের যদি খুঁজে বার করা যায় কি কি তোমার গুণ আছে, দেখবে চরম চরম হিংসুটে, চরম স্বার্থপর, চরম এই সমস্ত যেসব গুণগুলো, এসব জিনিস আছে। কেমন? তো এইসব জিনিসগুলো দিয়ে কি হতে পারে? কিছু নাই হোক, সব থেকে নিজের ক্ষতি হতে পারে, বুঝলে? অন্যের ক্ষতি করতে হবে, নিজের ক্ষতি সব থেকে বেশি হতে পারে। আর তার জন্য নিজেরই সব থেকে ক্ষতি হচ্ছে। চরম অহংকারী হলে কি হয়? কেউ মিশবে না, কেউ তো কোনোদিন মিশবে না। তাহলে লাভ কি? আমি আমার এই সমস্ত জিনিসগুলো যদি, বাজে গুণগুলো যদি আমাদের মধ্যে বেড়ে থাকে, তাহলে তো ভালো থাকা যাবে না। তো আমরা তো ভালো থাকতেই চাই। তো সেই কারণে মহাপুরুষরা যুগ যুগ ধরে যান। তাই তারা নয় মা কালী থেকে কর বাবা, তোর যদি মা কালী ভালো লাগে, তোর যদি শেতলা ভালো লাগে, শিব ঠাকুর, যার ভালো লাগে। তাই মহাপুরুষরা তারা বুঝেছে যে তারা সেখানে পৌঁছেছে। সে এক কঠিন ঠাঁই, সেখানে গুরু শিষ্যের দেখা নাই। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ঋষিরা বলেছেন, সে এমন এক উন্নত জায়গা, সেখানে শরীর পৌঁছয় না রে, সেখানে পৌঁছয় মানুষের এই অহংকার, নিরাসক্ত একটা জীবন পৌঁছয়, মানসিক জীবন পৌঁছয়। সেটাকে মন বলবো না, সেটা বলবো আত্মা। সেখানে মানুষ পৌঁছে যায়। তো সেই কারণে বাবা মায়েরা এই জীবনটা বড় সুন্দর, যেটা আমরা পেয়েছি, এই হাত পা পেয়েছি, তোমরা আশ্রমে আসছো বা সংসার বাড়ি সবকিছু করছো, এটা একটা দারুণ জীবন পেয়েছি আমরা, জানো। এটাকে ভীষণভাবে প্রথম স্বীকার করো যে আমি এই ভগবানকে আমরা ফুল দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, তুলসী পাতা দিচ্ছি, সব দিচ্ছি। তুমি কি জানো, ওই তুলসী পাতার থেকে অনেক বেশি শক্তি, অনেক বেশি গুণ আমার তোমার মধ্যে দিয়েছে প্রভু। তুমি কি জানো, জগতে সব থেকে বেশি শক্তি, সব থেকে বেশি মূল্যবান জিনিস
আমাদের দিয়েছে। কেমন? কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব। কিন্তু আমরা করছি কি? আমরা আমাদের সৌন্দর্য, আমাদের পবিত্রতাকে দিকে খেয়াল না করে গাছের ফুল তুলে নিয়ে এসে ভগবানের চরণে দিচ্ছি। গঙ্গা জল দিয়ে, তার গুরুদেব এসেছে বাড়িতে, তারা গঙ্গা জল দিয়ে পা ধুতে হবে। তার মানে কি? তাহলে আমাদের যেটা করা উচিত ছিল সেটা করি, ভুল পথে চালিত হয়েছে। তাই বাবা মায়েরা যতদিন বাঁচবে, সে যতদিন বাঁচবে ততদিন অন্তত পক্ষে এটাকে প্রথম গুরুত্ব দাও। ঘুম থেকে উঠে ভোরবেলা যখনই ঘুম থেকে উঠবে, উঠে প্রথমে তাকে সম্মান জানিয়ে বলবে, আমি এই মানব দেহ ধারণ করতে পেরেছি, আমাকে তুমি এই মানব শরীর আমাকে তুমি দিয়েছ, এটা আমি জীবনের জন্য আমি ধন্য। এই মানব শরীর নিয়ে আমি যেটা মানুষের কর্ম, এর বাইরে কোনো কর্ম করব না, এটা আমার করা উচিত না। এইভাবে সকালবেলা ঘুম থেকে উঠে 2-4 মিনিট ভাববে, তাহলে তুমি দেখতে পাবে একদিনে পরিবর্তন হবে না। কারণ তুমি একদিনে এত বড় হওনি। একদিনের বাচ্চা তুমি, তোমার যা বয়স সেই অনুযায়ী তোমার এতদিন লেগেছে। তো একদিনে কিছু হয় না রে মায়েরা। তাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এরকম শপথ নেবে, ভাববে যে আমি এই জগতে এসেছি, এরা আমাকে শরীর ধারণ করেছে। তাহলে কি হবে না, তোমার এই শরীরটা, এই শরীর দিয়ে তুমি নোংরা কিছু করবে না। নোংরা কিছু কি? নোংরা কিছু মানে যেটা একটু আগে বললাম, নিন্দে, হিংসে, লোককে ক্ষতি করা, মানুষকে আর একটা মানুষকে অপমান করা, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত কাজগুলো একটা মানুষের না। তুমি এদিকে বলছো আমি ভক্ত হতে চাই, ভক্ত হওয়া বড় শক্ত। থরি তিলক মালা কাটলে ভক্ত হওয়া যায়? তিলক মালা কাটলে ভক্ত, হ্যাঁ, তিলক মালা কাটলে কি হয় জানো? এই গেরুয়া কাপড় পরলে কি হয়? এগুলো হচ্ছে বেড়া। তুমি একটা গাছ লাগিয়েছো, সেই গাছটা বড় হওয়ার জন্য যারা গরু ছাগল খেয়ে না নেয় তার জন্য বেড়া দিয়েছে। গেরুয়া টেরুয়া পরা, তিলক ঝোলা মালা মানে কি? মানে গাছ বড় হয়নি, গাছটা চারা, বুঝলি? চারা গাছ, তাতে হাতি কেন কিছুই বাঁধা যাবে। তো সেইরকম চারা গাছ, তাকে গেরুয়া কাপড়, সাদা কাপড়, দাড়ি মাড়ি পরে, এগুলো হচ্ছে তোমার বেড়া। তাতে করে মানুষ যাতে বুঝতে পারে না এই লোকটা, এই ছেলে মেয়ে, আমি খাবো, আমি শোবো, আমি ঘুমোবো, আমি ছাড়া কিছু বুঝি না, এর বাইরে যাওয়ার জন্যে লড়াই লড়ছে, পুরোপুরি এর বাইরে যাওয়ার জন্য লড়াই লড়ছে। এটা মানুষ যাতে বুঝতে পারে, যাতে মানুষ বুঝতে পেরে অন্তত তাকে হেল্প করে, যাক লোকটা অন্তত আমার মতো আমি কামড়া কামড়ি না করে এর থেকে একটু বাইরে বেরোবার চেষ্টা করছে, এটা যাতে বুঝতে পারে, তার জন্য এই বেশভূষা। কিন্তু আমি এই বেশভূষা পরলাম, এদিকে আমি বেরোবার চেষ্টা করলাম না, তাহলে জিনিসটা কিন্তু খুব খারাপ কাজ হয়ে যাবে। ঠিক তোমাদেরও ঠিক তাই। তুমি একজন সংসারী মানুষ, বিবাহ করেছো, ছেলে মেয়ে তোমার আছে, তুমি এই সংসারের মধ্যে থেকে তুমি সবসময় উসগুস করছো কি করে নিন্দে করা যায়, কি করে আমার পাশের জনকে থেকে এগিয়ে যাওয়া যায়। তুমি কিন্তু সবাইকে নিয়ে চলবে বলেই বিয়ে থা, সংসার, ছেলে মেয়ে, সংসার পেতেছ। কেননা আমাকে যদি বলো বাবা তোমার, ওরা আমি তো ক্যাঁথায় আগুন ধরিয়ে দিয়েছি। তার মানে কি? দেখ, কালকে রাত্রিবেলা এক রাত্রিরে কোথায় শুয়েছি, তার আগের রাত্রির এক জায়গায় শুয়েছি, তার আগের দুদিন এক জায়গায়, কবে থেকে যে শুচ্ছি এক জায়গায় এক জায়গায় আরেক জায়গায় আরেক জায়গায়, রাত কাটছে আমার নিজের মনে নাই, বুঝলি? আমার নিজের কোনো মনে নাই সে কবে কোথায় থাকি। আর তো সেই কারণে তাই আমার কথা ধরো না, তোমরা সংসারী মানুষ, তোমাদের খুব ভালো করে সংসার করতে হবে, তোমরা করতে পারছো না। তুমি শুধু ওই তিলক মালা কেটেছে, ভণ্ডামি করছে বলে তাকে টিটকিরি মারছো, এটাও ঠিক করবে না। তোমরা ভণ্ডামি কে করে, তাকে ভণ্ড বলে জানো? যে মানুষ যেটা করা উচিত আমার
সেটা না করে অন্য কিছু করি, তাকে ভণ্ড বলে। আমি মানুষ হয়ে মানুষের মতো কাজ যদি না করি আমি ভণ্ড। তুমি ভাবছো ভণ্ড মানে যে মাদুলি বেচে খায়, তা না, তুমি এর থেকে আরো অনেক কিছু বেচে খাও, বুঝলে? তুমি ও নয় মাদুলি বেচে খাও, তুমি কম কিছু বেচে খাও। তো সেই কারণে এরম ব্যাপারটা না। তুমি কাউকে আঙুল তুললে তোমাকেও 10 জন আঙুল আঙুল তুলবো না। আমরা যদি তুলি তো নিজের দিকে আঙুল, কেমন? আমরা যদি আঙুল তুলি সবার আগে নিজের দিকে তুলব। কারণ যে ভক্ত, যে পরম ভক্ত, সারদা মা কি বলেছে? সারদা মা যখন দেহ ত্যাগ করবেন তার কিছুদিন আগে তার ভক্তরা বলেছে, মা তুমি কিছু বলো যেটা নিয়ে আমরা জীবন কাটিয়ে দেবো। সারদা মা বললেন, যদি ভালো থাকতে চাস পরের দোষ দেখিস, বুঝলি? ভালো থাকতে চাস পরের দোষ দেখি না, তোরা এটাই অভ্যাস করে তুলেছে, কেমন? এদিকে বাবা আমার মাথায় হাত বোলাও, এই শিব ঠাকুরের মা মনসার কাছে তুই 14 পুরুষ যেখানে, যে ঠাকুরের কাছে যে স্বয়ং নারায়ণের সঙ্গে দেখা হয়েছে, বুঝলি বাবা মা? আমি তোদের বলছি হওয়ার চান্স কম আছে, হওয়া যাবে না। নারায়ণ মানে যিনি হিংসার বাইরে। তুমি এরকম একটা হিংসা মন নিয়ে তুমি কি করে নারায়ণ আশা করছো? কি তুমি নিজের ছেলে ছাড়া বোঝো না, আর ছেলেকেও বুঝতে চাইছো। ছেলের কথা যে তুমি ছাড়া বোঝো না তাও না, আবার ছেলের কথাটাও তুমি বুঝছো না। মায়ের কথা, এমন একটা জীবন একটা আমাদের তৈরি করেছে, বুঝলে? তো তাই বাবা মায়েরা শিখতে হবে। তোমরা এই আশ্রমে এসেছো, কোনো যাত্রা দেখতে তো যাওনি, তুমি তো এসেছো আশ্রমে। আশ্রম এসেছো কেন? এটা কোনো মন্দির না। আশ্রম আর মন্দির এটা একদম সব আলাদা। এর একটা শিক্ষা আছে। এই শিক্ষা কি বলতো? না তুমি এসেছো কেন? প্রথম তুমি শিখতে এসেছো তোমার আসল যেটা, তুমি এখানে জন্মেছো জগতে, তুমি যাই করো তোমাকে সংসার করতে হবে। কেউ গাড়ি চালায়, কেউ রাইস মিল চালায়, কেউ স্টোর চালায়, কেউ বড় বড় কোম্পানি চালায়, কেউ রিক্সা চালায়। তাহলে কি আছে? তুমি চালিয়ে খাও, তোমায় কিন্তু মাথায় রাখতে হবে তুমি যাই করো না কেন, তোমাকে তৃপ্ত হতে গেলে, তোমাকে মৃত্যুর দিন পর্যন্ত ভালো থাকতে গেলে, তাই বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। তাই তুমি যাই করো না কেন তোমার ভেতরে ভেতরে সেই পরম সুন্দর, তাকে তো তুমি দেখোনি। তাই যাকে দেখলে তোমার, যেটাকে মনে করলে তোমার সেই সুন্দরের কথা মনে পড়ে। সুন্দরের কথা মনে পড়া মানে, সুন্দরের কথা মনে পড়া মানে নিজেকে নিজের স্বার্থপরতার থেকে সরে থাকে, স্বার্থপরতার থেকে সরে থাকে। এই যাকে চিন্তা করলে এই সমস্ত বাজে জিনিস থেকে সরে থাকা যায়, কামনা বাসনা হিংসা লোভ, এর থেকে সরে থাকা যায়। তিনি হচ্ছেন ভগবান। তাই মানুষ সদ্গুরুর কাছে যায়। মানুষ ঘুরতে 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 মানুষ চেষ্টা করে, মানব জীবনের সব থেকে বড় দুর্লভ কি জানো? সদ্গুরু। কেন সদ্গুরু দুর্লভ? না, সদ্গুরু তুমি যদি পেয়ে যাও মানে কি? পেয়ে যাওয়া মানে তুমি, সবাই বলছে ও সদ্গুরু, তুমি দীক্ষা নিয়ে নিলে, সদ্গুরু এরম ভাবে না, তুমি তাকে ধরে রাখতেও পারবে না, এই নিয়েও যদি ফেলো। তাই তোমাকে মাথায় রাখতে হবে মানব জীবনের বড় দুর্লভ সদ্গুরু, যার পথকে, যার রাস্তাকে ধরে তুমি এই ভববন্ধন থেকে বেরোতে পারো। কেমন? ভববন্ধন মানে এই তোমার প্রতিদিন তোমাদের সংসারে এই যে দিনরাত যে থাকুক না থাকুক কিরকম একটা মানসিক অতৃপ্ততা, এই অতৃপ্ততা এটা এমনি যাবে না। এটার জন্য চাই সদ্গুরুর রাস্তা। কেমন? তো সেই রাস্তা ধরে তোমায় এগোতে হবে, আর সেই রাস্তা কিন্তু খুব সহজ। তাই তো তোমাদের বলছি আমি, সহজ রাস্তা মানে কতটা সহজ, বাজা উত্তর।
গো আমার পথেরই নিশানা, তুমি যে গো আমার জীবনের ঠিকানা। হারাতে দিও না, ভুলিতে দিও না, হারাতে দিও না, ভুলিতে দিও না, তোমাকে যেন তোমারই করুণা যেন স্বামী, হে স্বামী, তোমারই করুণা যেন। এরকম একটা ইচ্ছা বুঝলে সবসময় রাখবে, সবসময় একটা ইচ্ছা রাখবে। তুমি যে গো আমার পথেরই নিশানা, তুমি যে গো আমার জীবনের ঠিকানা। হারাতে দিও, ভুলিতে দিও না, হারাতে দিও, ভুলিতে দিও না, তোমাকে মিশে যেন যায় তোমারই যেন। স্বামী তোমারই এরকম একটা ইচ্ছা বুঝলে বাবা মায়েরা, এরকম একটা ইচ্ছা তোমাদের মধ্যে জেগে উঠুক। একমাত্র রাস্তা ইচ্ছা জেগে ওঠা। তোমার ইচ্ছা যেমন তুমি সেটাই তো পাচ্ছ, তাই একটা ইচ্ছা তৈরি করো, যে ইচ্ছাটা এ ছেলে মেয়ে বাড়ি গাড়ি এসব তো আছেই, এর বাদ দিয়ে আর একটা ইচ্ছা, যে ইচ্ছাটা এর বাদ দিয়ে ইচ্ছা কি, এর বাদ দিয়ে ইচ্ছা একমাত্র সেটাই, যেটা হচ্ছে সেই অসীম অনন্ত ঈশ্বর পরমাত্মা। তো সেই কারণে বাবা মায়েরা, তাই আমার ছাড়তে তো পারছো না, তাই একটু একটু করে তোমার বলা অভ্যাস করো ভেতর থেকে। কেন তোমার বলতে বলছি জানো? আমি একটু আগে বলেছি আমাদের এই শরীরটা পেয়েছি, এই শরীরটা পবিত্র গো, শরীরটা একদম অপবিত্র না, ভীষণ পবিত্র শরীর। এই পবিত্র শরীরকে মনে করি না এটা পবিত্র, তার জন্য আমরা অনেক আজে বাজে কিছু করে ফেলি, আজে বাজে জীবনযাত্রা করি। তো সেই কারণে বাবা মায়েরা, তাই সবটাই যদি তোমার ছেলে মেয়ে সংসার, আমি তোমার চাকর মাত্র, স্রেফ চাকর, তুমি আমাকে এই কাজ করবার জন্য দিয়েছ, এরকম একটা ভাবনা একটু একটু করে ভেতরে তৈরি কর। এটাকে বলেই তৈরি করানো, এটাকে বলে গুরু শক্তি। এটাই হচ্ছে একমাত্র তোমার সাধনা। একটু একটু করে ইচ্ছাকে বাড়িয়ে তোলাটার নাম হচ্ছে সাধনা। এটাকেই বলে একমাত্র আত্মজ্ঞান, এটাকেই বলে বৈরাগ্য। মানুষ জন্ম জন্মান্তর ধরে এই ইচ্ছাকে একটু একটু করে করতে 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 আজকে আমি দেবানন্দ স্বামী, এই দেবানন্দ স্বামী আজকের না, এই ইচ্ছাটা হয়তো আমার 500 জন্ম আগে শুরু হয়েছিল। কেমন সেই ইচ্ছাটা বাড়তে 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 আজ আমি এখানে। তা তোমার ওই ইচ্ছাটাকে তুমি শুরু করে দাও, লেট করবে না। এই মুহূর্তে আমার মধ্যে ইচ্ছা জাগুক, আমি তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসতে চাই, সকলটা তোমার, সমস্ত কিছুটা তুমি, আমার শরীর আমার মন সবটা তোমার, সবটা তুমি। দেখো তোমরা গুরু আমাদের গিরিশ ঘোষ ঠাকুর রামকৃষ্ণকে বললেন সবটা তোমার। কেমন আমার ভালো নাও মন্দ নাও যা আছে সবটা তোমার, সব তুমি নিয়ে নাও। তো আমি যদি সবটাই তোমাকে দিয়ে দিই তাহলে আমার থাকলো কি? তো আমার কিছুই থাক, যদি দিতে পারি
তাহলে আমার বলে কিছু থাকে না। কেন না, সবটা তোমার হয়ে যায়। আমার যা কিছু সব যদি তুমি নিয়ে নাও, তোমায় দিতে যদি পারি, আমার দেহ মন সব কিছু, তাহলে তো আমার বলে কিছু থাকে না। তাহলে থাকে কি না, আমার মৃত্যু হলে কি হয়? আমার মৃত্যু হলে তোমার হয়, সবটা তোমার হয়ে যায়। তো তাই বাবা মায়েরা, এই সবটা তোমার, এই সত্যিকারের ভেতর থেকে বলা খুব কঠিন। মায়ার এই সংসার, তুমি নিজেকে জড়িয়ে ফেলেছ, হাউ তাস করছো, সব সময় ভয় পাচ্ছ, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার স্বামী, আমার বউ, আমার জায়গা জমি বাড়ি প্রতিবেশী, প্রতিনিয়ত তুমি জানো এত হাস্য গল্প করছো, তার মধ্যে কোথায় যেন একটা তোমার একটা ভয় ভয় কাজ করছে। এই ভয়টা তো থাকার কথা না। কেন থাকার কথা না? না, তুমি আদর্শগত জীবন যাপন করো না। আদর্শ মানে সবটাই তুমি, সবটাই তোমার, এটা আদর্শ। এরকম একটা আদর্শে বলে আমি খাবো, আমি শোবো, অহংকার, হিংসা, লোভ এবং এই নিন্দে করার এই সমস্ত বাজে বাজে গুণগুলো, এগুলোর থেকে একটু একটু করে নিজেকে এইরকম বাজে অভ্যাস থেকে সরিয়ে নেওয়া। তো তাই বাবা মায়েরা, তোমরা আশ্রমে এসেছো, এর জন্য আমি ভীষণ আনন্দিত। তোমরা আমার কথা এতগুলো মানুষ শুনছো, এর জন্য আমি ভীষণ খুশি। এই কারণে খুশি, নাহলে তুমি শুনতে না, পালিয়ে যেতে। তার মানে তুমি চেষ্টা করছো, তোমার ইচ্ছা হচ্ছে আমি চেষ্টা করি। আমার কি কিছুই ছাড়তে হবে না? তো বর বউ সংসার কিছুই ছাড়তে হবে না। শুধু তোমার ভেতরে ওই যে একটা অবগুণ, নিন্দে করা, হিংসা করা, এই বাজে বাজে গুণ, এই বাজে বাজে গুণগুলো যদি মানুষের চলে যায়, জানো, মানুষ পরম ভক্ত হয়ে যায়, মানুষই হয়ে যায় মীরাবাই। তুমি সেই মীরাবাই হয়ে যাবে। মীরাবাই মানে কি জানো? মীরাবাই মানে একটা 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 হিংসা মুক্ত, একটা সংকীর্ণতা মুক্ত, একটা পবিত্র থেকে পবিত্রতর একটা জীবন, একটা পবিত্র থেকে পবিত্রতর একটা চেতনা, যার নাম মীরাবাই। তার পরশ তুমি পাবে না, হয় নাই? সেও কিরকম অত্যাচারের মধ্যে থেকে সবসময় ভেতরে সেই কৃষ্ণের বাসি শুনতো। কারণ তুমিও তো সংসারে করতে করতে, ছেলে মেয়ে, চাকরি বাকরি, স্বামী স্ত্রী, জীবন কাটাতে কাটাতে তুমিও নিশ্চিত তোমার ভেতরে সেই গুরুর বাসি, সেই নাম তুমি তো নিশ্চিত শুনতে পাবে। তো সেটা বাচ্চা থেকেই তো হবে। মীরাবাইয়েরও সেই বাচ্চা থেকেই হয়েছিল। সেই সুর তোমার মধ্যে জাগুক, তোমার বাচ্চা থেকে জেগে যাক, তোমার ছেলে মেয়ের মধ্যে জেগে উঠুক সেই সুর, এবং তোমার মধ্যে জেগে উঠুক, তোমার মধ্যে সেই সুর বেজে উঠুক, সেই ইচ্ছা জেগে উঠুক, আমি তোমায় চাই, শুধু তোমাকে চাই। আর বাবা মায়েরা, এই কথা বলে আজকে আমার কথা বলা শেষ করছি। খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, জীবনকে খুব সুন্দর করো। আর এই আশ্রমটা খুব সুন্দর, এই আশ্রমে তোমরা আসা যাওয়া করছো, করবে। আর আমিও এই আশ্রমকে ভেবেছি একটু একটু করে খুব সুন্দর একটা জায়গায় কি করে নিয়ে যাওয়া যায়, সুন্দর করে। আশ্রম সুন্দর হওয়া মানে কি জানো? মানে ঘর বাড়ি হওয়া না, এসব তোমাদের মতো মানুষের ধারণা। এই পাশের জন তোমার নামে নিন্দে করবার জন্য ছটফট করবে, এটা স্বাভাবিক। ডান দিকের জন তোমার নামে হিংসা করবে, উসগুস করবে, এটা খুব স্বাভাবিক। এগুলো আমি খুব একটা গায়ে মাখি না। কেন না, এর বাইরে আছে কি? এর বাইরে চলে গেলে তুমি তো আনন্দে থাকবে, তুমি তা হিংসা নিন্দের বাইরেই, তুমি তো এর বাইরে চলে গেছো। তাই আমি তোমাদেরকে নিয়ে এই কারণে আনন্দিত। আশ্রমে আসি, থাকি, কোনো সময় আবার বেশি করে আসব, কারণ আমার কাজটা হচ্ছে এইটাই, যাতে তুমি উসগুস করে কে খারাপ কে ভালো বলার জন্য তোমার ভেতর যেমন উসগুস করে, আমাকে না কাউকে, কেমন, এটা যাতে তোমার কমাতে পারি, তুমি যাতে কমাতে পারো, তোমার ব্যক্তিগত জীবনে তুমি যাতে কমিয়ে ফেলতে পারো, এই জন্যে তো আশ্রম। এটা যদি করতে পারি,
এটা যদি হয়, সে আমাদের আশ্রমবাসী যারা তার মধ্যেও যদি হয়, আশ্রমবাসী নাই হোক তোমার মধ্যেও যদি হয়, এতে আমি বোঝাই খুশি। কেন বলো তো? এই এত প্যান্ডেল, এত লাইট, এত খিচুড়ি খাওয়ানো, এত টাকা পয়সা, মানুষ বছরের পর বছর তোমরা আমায় কত দিলে, প্রতিদিন দিচ্ছ, এই পয়সাটা সত্যিকারের খরচা যদি আমার হয়, যদি খরচা হয় তখনই সাকসেস হবে। যদি তোমাদের মধ্যে কোনো মানুষের মধ্যে যদি ইচ্ছা জাগে না আমি খাবো, আমি শোবো আমার, এটাই না, সবটা তোমার, এটা আমি বলবো, এই পথে এগোবো। যদি কোনো আশ্রমবাসীর মধ্যে জেগে ওঠে তাহলে আমি খুশি হব। কেন? নেই এত প্যান্ডেল, এত লাইট তোমরা সবাই দিলে, আমিও এলাম। তোমার মধ্যে যদি ইচ্ছা জেগে ওঠে তাহলেই সত্যিকারের আমার সাকসেস হবে, লাভ হবে। আমার মন্দির বাড়ি করলে না, সুন্দর একটা মন্দির হয়েছে, তুমি ভাববে, তুমি বলে সবাই বলছে ভারী সুন্দর মন্দির, অনেকক্ষণ করে দেখছি। বিশ্বাস করো আমি এখনো ভালো করে মন্দিরটা দেখি। হ্যাঁ, কেন মন্দির দেখা আমার কাজ না, আমার কাজ মন্দির করা। তো আমি তোমাকেও ভালো করে দেখি। তোমরা যারা বসে আছো আমার সামনে গিয়ে বসে দেখবে, আমি তোমায় কতক্ষণ দেখবে তোমাকে আমি বেশিক্ষণ দেখছি। তোমার সঙ্গে আমার দরকার নেই, তোমার ভেতরটার সঙ্গে দরকার, তোমার ভেতরটার সাথে। কিন্তু সাধারণ মানুষ তোমরা, সে তুমি গেরুয়াই পড়ো আর অগেরুয়াই পড়ো, তুমি আসা যাই করো, আমি তোমাকে এইভাবেই দেখছি। তুমি যদি তোমার ভেতরটাকে যদি জাগিয়ে তোলো, মানে ইচ্ছা জাগাও, তাহলেই সত্যি কথা বলতে গেলে কি, এই তোমার এত প্যান্ডেল করা, এত খিচুড়ি খাওয়া, এত পয়সা করি বা আমিও টাইম দিলাম, তাহলেই সেটা সত্যি উন্নত হলো। সত্যি একটা মানুষকে তো অন্তত পক্ষে আমি একটা সেই পরম আনন্দের ইচ্ছা দেখাতে পারলাম। আর যদি একটা মানুষের মধ্যে জেগে যায় কি হবে জানো? যদি একটা ছেলের যদি ফ্যামিলিতে অভাব ছিল, কোনো ছেলেটা যদি দাঁড়িয়ে যায়, সংসারটা কেমন সচ্ছল হয়ে ওঠে। আবার বলা যায় না সচ্ছল নাও হতে পারে, সে দাঁড়িয়ে গেল, হয়তো 2-3 জনকে বললো তোমাদেরকে নিয়ে থাকবে, বাদ বাকিকে বললো তো বললো। তুমি যদি তোমার মধ্যে যেটা পবিত্র ইচ্ছা যদি জেগে যায়, তোমার বাড়ি, আরো পাশের বাড়ি, তার পাশের বাড়ি, সবাই তোমাকে ঘিরে, তোমায় পাবনাকে ঘিরে, তারা মহা আনন্দে জীবন দাঁড়াতে পারে। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো। এই কথা বলে আজকে আমার কথা শেষ করছি। আর প্রার্থনা রেখো, প্রভু আমি তোমায় চাই, তোমায় ভালোবাসি, যদি আমি ভুলে যাই তুমি যেন আমাকে ভুলিয়ে দিও না, এরকম একটা ইচ্ছা রেখো। আর একটা গান গাইব, প্রতিদিন গাই আমি এই গানটা প্রতিদিন। ও স্যার, 2টো গান আমার গলা ধরা যে। আচ্ছা, তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার বলায় আছে শক্তি, ঘুমন্ত বিবেক জেগে ওঠে খুশিতে। তোমরা কোনদিন দেখেছিলাম মানুষ? দেখো, আমি নিজে দেখেছি, বুঝলে, একদম ঘুমন্ত বিবেক জেগে ওঠে। ঘুমন্ত বিবেক মানে জানো,
যার অনুভব করার ক্ষমতা নেই। কে দুঃখী হলো, কে মরে গেল, কে বাঁচলো, কে সম্মান পেল পেল না, পাথরের মতো। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীম। তোমার বলা আছে শক্তি, ঘুমন্ত বিবেক জেগে ওঠে খুশিতে। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার বলায় আছে শক্তি, ঘুমন্ত বিবেক জেগে ওঠে খুশিতে। তোমার অঙ্গে আছে তৃপ্তি, আলো স্নেহ বিশ্বের কেন্দ্র। তোমার অঙ্গে আছে তৃপ্তি, আলো স্নেহ বিশ্বের কেন্দ্র। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার বলায় আছে শক্তি, ঘুমন্ত বিবেক জেগে ওঠে খুশিতে। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। তোমার দৃষ্টিতে আছে প্রেম, টেনে নিয়ে যায় সসীমকে অসীমে। এই পবিত্র মাটিতে উদারতা মোদের সম্বল, কৃতজ্ঞতায় আর ত্যাগ। এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে। এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতে কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতেই সুরের খেলা, এই মাটিতে নাচা। এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। এই মাটিতেই শঙ্খ বাজে, এই মাটিতেই আধার নামে, এই মাটিতেই
ফোটে ফুল এই মাটিতেই সবুজ ভরা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা, এই মাটিতেই সূর্য ওঠে, এই মাটিতেই নদীর ধারা, এই মাটিতেই ভোর হাওয়া, এই মাটিতেই মেলা মেশা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা, এই মাটিতেই জন্ম সবার, এই মাটিতেই বাসা, এই মাটিতেই ভালোবাসা, এই মাটিতেই আশা। খুব আনন্দ পেয়েছি রে বাবা মায়েরা, খুব ভালো থাকো, তোমাদের মঙ্গল হোক, তোমরা খুব আনন্দে থাকো। হরি ওম, হরি ওম।